আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন, বয়স প্রায় ওনার 90-100 ছুঁই ছুঁই। তাতে কি হয়েছে, এই শেষ বয়সে এসেও তিনি নিজের উপার্জনের পথটা কিন্তু ঠিকই বেছে নিয়েছেন। শরীরে বয়সের জীর্ণতা, চোখে চশমা, হাতগুলো কাঁপছে, তারপরও কিন্তু তিনি থেমে নেই। এই কয়েকটা হাঁড়ি পাতিল, একটু আটা, একটা চুলা, এই নিয়ে ওনার রাস্তার পাশে একটা ছোট্ট দোকানে চিতই পিঠার ব্যবসা। তবে এই দোকানটাও ওনার স্থায়ী নয়। তবে রাস্তার আশেপাশেই উনি পিঠার দোকানটা নিয়ে বসেন প্রায় অনেক বছর ধরেই। আমি দেখছি ওনাকে এই শেষ বয়সে এসেও হয়তো ওনার দায়িত্বটা ওনার ছেলেমেয়েরা নিয়েছেন, নয়তো বা যদি নিয়েও থাকেন তারপরও কিন্তু উনি স্বনির্ভরশীল হয়ে বেঁচে থাকতে চান, কারোর উপর নির্ভরশীল নয়। এটাই তার প্রমাণ। প্রতিটা মানুষেরই স্বনির্ভর হয়ে বেঁচে থাকা অনেক ভালো, তবে ওনার বয়সটা একটু বেশি। এই জন্য ওনাকে যখন প্রায় সময় আমি রাস্তার পাশে দেখি তো আমার খারাপ লাগে। আর মাঝে মাঝে ওনার কাছ থেকে এই পিঠাগুলো আমি কিনি। ওনার এই চিতই পিঠাগুলো এত সুন্দর ফুলে ফুলকো হয়ে যায়। শীতের টাইমে নিয়ে আমি যেহেতু বানাতে পারি না, ওনার কাছ থেকে এই চিতই পিঠাগুলো কিনে দুধ চিতই তৈরি করে আজকে একটা দরকারি নিচে গিয়েছিলাম, গিয়ে হঠাৎ করে ওনাকে আমার চোখে পড়ে। এই সময় যেহেতু আমি নিচে নামি না, নামলেও হয়তো কখনো কখনো চোখে পড়ে না, তো ভাবলাম অনেকদিন যেহেতু খাই না, আজকে এই ছেলেকে একটু পিঠা নিয়ে দেয়। এই পিঠার সাথে অনেক একটু শুটকি ভর্তা আর একটু সরিষার ভর্তা দিয়ে দেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। শীতকালে এই পিঠাটার প্রচলন বেশি, তবে আমার সবসময় খেতে ভালো লাগে। আর এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক বেশি মজা। এই জন্য এখন আমি জলদি জলদি বাসায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।